আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। HTML এর এই পর্বে আমরা আলোচনা করব এন্টিটি অথবা HTML এর বিভিন্ন সিম্বল নিয়ে। এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের বেশি কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। HTML এর এন্টিটি জিনিসগুলো আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে দুইটা ওয়েবসাইট এখানে ওপেন করে রেখেছি। আশা করি আপনারা এখান থেকে আমি যদি বুঝাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, অথবা আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটে ফুটার সেকশনে যেতে পারেন। ফুটার সেকশনে যাওয়ার পর আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমি এইটাকে একটু জুম করে দিচ্ছি। প্রতিটা ওয়েবসাইটের নিচে আপনারা যদি যান তাহলে এরকম কিছু সিম্বল আপনারা দেখতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, এরকম কিছু সিম্বল আপনারা দেখতে পারবেন ফুটার সেকশনে। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের ফুটার সেকশনটি এখান থেকে স্টার্ট হয়ে এখানে গিয়ে শেষ হয়েছে। আর এখানে দেখুন এই যে একটা সিম্বল আমরা দেখতে পারতেছি। এই সিম্বলগুলো আমরা কিভাবে তৈরি করব সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ঠিক একইভাবে আমি আরেকটা ওয়েবসাইটে চলে গেলাম। এখান থেকে দেখুন এই যে এখান থেকে আমাদের ফুটার সেকশনটি স্টার্ট হয়েছে এবং এই যে এখানে গিয়ে আমাদের ফুটার সেকশনটি ক্লোজ হয়েছে। তো আমরা এখানে এই যে এখানে কিছু সিম্বল আছে, তো আমি এইগুলোকে একটু জুম করে দিই যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি একটু ভালোভাবে জুম করে এখানে আনার পর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখুন এই যে এখানে একটা সিম্বল, এই যে এখানে একটা সিম্বল। এই জিনিসগুলো আপনারা কিভাবে তৈরি করবেন এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো এগুলো আপনারা চাইলে বিভিন্ন কোডের মাধ্যমে তৈরি করতে পারবেন, অথবা এন্টিটি লিখেও কিন্তু আপনারা এগুলো তৈরি করতে পারবেন। তো এর জন্য আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা গুগলে যাবেন, যাওয়ার পর যদি এখানে গিয়ে সার্চ করেন HTML এন্টিটি লিস্ট বা এন্টিটি লিখে সার্চ করলে আপনারা এখানে দেখবেন বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে দেখুন অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, যে কোনো একটা লিঙ্কে আপনারা ঢুকে যান। তো যে কোনো একটা লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। তো আমি এখান থেকে ধরুন এখান থেকে এই লিঙ্কটাতে গেলাম, আর এখান থেকে এই লিঙ্কটা, দুইটা লিঙ্ক আমি এখানে ওপেন করলাম। তো দেখুন এই যে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে কিছু, এই যে এখানে দেখুন এখানে অনেকগুলা আমাদের সিম্বল দেখাচ্ছে। এখানে যদি আপনারা যান লক্ষ্য করেন তো দেখুন এখানে অসংখ্য সিম্বল আছে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা সিম্বল আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। ঠিক একইভাবে আমি এই ওয়েবসাইটটিতে গেলাম, তো দেখুন এখানেও কিন্তু সেই জিনিসটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো সিম্বল আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে মূলত মানে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পর সেখান থেকে দেখবেন যে আপনি কোন ওয়েবসাইট মানে আপনি কোন সিম্বলটি ব্যবহার করতে চাচ্ছেন সেই সিম্বলটিকে সিলেক্ট করবেন এবং সেখান থেকে কোডগুলো কপি করে আপনি যদি HTML পেজের মধ্যে পেস্ট করে দেন তাহলেই এটা কাজ করবে। তো আমি এখান থেকে যে কাজটা করলাম, এই ওয়েবসাইটটি এখান থেকে ক্লোজ করে দিলাম। আমি এখান থেকে আপনাদেরকে দেখাই। তো এখানে দেখুন প্রথমে আমরা এই সিম্বলটি ব্যবহার করব। তো আমরা কিন্তু এই সিম্বল দুইটা, এই সিম্বলটা কিন্তু আমরা এই freelancer.com এই ওয়েবসাইটে কিন্তু আমরা দেখতে পারলাম যে এই সিম্বলগুলা। আর এই যে এখানে যে ইউটিউব, ফেসবুক, এই সিম্বলগুলো কিন্তু আলাদা একটা আইকন আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এগুলো হচ্ছে ফন্টসমের বিভিন্ন আইকন, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দুইটা সিম্বল বা এরকম টাইপের যে কোনো সিম্বল আমরা কিভাবে আনতে পারি সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে সিম্বলের নিচে বা এই যে আইকনগুলোর নিচে দেখুন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে কিছু নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে HTML এর হ্যাক্স কোড, এটা হচ্ছে HTML কোড, এটা হচ্ছে HTML এন্টিটি। তো এই জিনিসগুলো থেকে আপনি যে কোনো একটা ব্যবহার করলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। দেখুন আমি যদি এখান থেকে এটার উপর ক্লিক করি এবং এটাকে সিলেক্ট করার পর যদি আমি Ctrl+C দিয়ে কপি করি, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করার পর আপনার যদি রাইট বাটনে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করার পর যদি এখান থেকে কপিতে ক্লিক করেন তাহলে এটা কপি হয়ে যাবে। দেওয়ার পর আপনার যে কাজটা করবেন, আপনার HTML পেজের মধ্যে এটাকে পেস্ট করে দিতে হবে। তো দেখুন আমাদের এখানে এই যে HTML ফোল্ডারটির মধ্যে, আমাদের এই যে HTML ফোল্ডারের মধ্যে index.html নামে একটা আমরা ফাইল তৈরি করেছিলাম, HTML ফাইল। এই ফাইলটিকে আমি আমার কোড এডিটরের মধ্যে ওপেন করে নিয়েছি। আপনারা অবশ্যই সেই কাজটা করে নেবেন। আশা করি এই কাজটুকু আপনারা করতে পারবেন। তারপর আপনারা যে কাজটা করবেন, এখানে গিয়ে যদি শুধুমাত্র পেস্ট করে দেন, এবার যদি আমরা এটাকে সেভ করি এবং ফাইলটিকে যদি আমরা এখান থেকে ওপেন করি তাহলে দেখুন এই সিম্বলটা কিন্তু আমরা দেখতে পারবো। তো দেখুন এই যে সিম্বলটা আমি একটু জুম করে দিলাম, তো দেখুন এখানে কিন্তু আমাদের সিম্বলটা এসে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইবার আমরা আরেকবার দেখি, আরেকটা সিম্বল আনি। তো দেখুন এখান থেকে আমরা এই সিম্বলটিও আনার চেষ্টা করি। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু দেখুন আমরা কিন্তু এখান থেকে এই কোডটা কপি করেছি। আপনি যদি এখান থেকে এই কোডটা কপি করেন, মানে এই কোডটার উপর ক্লিক করলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে কপিতে ক্লিক করলাম, অথবা আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে সি বাটনে চাপবেন তাহলে দেখবেন এটা কপি হয়ে গেছে। তারপর আপনারা যদি এখানে আবার পেস্ট করে দেন, যদি আমি এখানে পেস্ট করে দিই
পেস্ট করার পর আমরা যদি ব্রাউজারে গিয়ে যদি আবার রিফ্রেশ করি দেখুন, তাহলে দেখবেন এখানেও কিন্তু আরেকটা আইকন এসে গেল। ঠিক একইভাবে আপনি যদি এখানে যান, আবার এখানে যাওয়ার পর দেখুন এই যে এখানে যে কোডটা আছে মানে এন্ড কপি, দেখুন এই লেখাটা আছে, আপনি যদি এটাকেও কপি করে যদি এখানে পেস্ট করে দেন তাহলে দেখবেন ঠিক একইভাবে সেটা কিন্তু কাজ করতেছে। মানে এন্ড কপি লিখে আমরা যদি এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এখানেও কিন্তু সিম্বলটি এসে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে আমরা এই সিম্বলগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রদর্শন করতে পারি। তো আমরা 3টি পদ্ধতিতে চাইলে করতে পারবো। হ্যাক্স কোড ব্যবহার করে আমরা করতে পারবো, এখান থেকে চাইলে HTML কোডগুলো ব্যবহার করে করতে পারবো, এখান থেকে HTML এন্টিটি নিয়ে করতে পারবো। তো এই জিনিসগুলো কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ঠিক একইভাবে আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই, যদি এই কোডটিকে আমরা ব্যবহার করতে চাই বা এই যে এই সিম্বলটিকে আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা এখান থেকে এটাকে কপি করলাম। কপি করার পর যদি আমি এখানে গিয়ে পেস্ট করে দিই, কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে ভি বাটনে চাপলাম তাহলে এটা পেস্ট হয়ে যাবে। তারপর আমরা ব্রাউজারে গিয়ে এখান থেকে রিফ্রেশ করব। দেখুন এখান থেকে রিফ্রেশ করলাম, তো দেখুন এই যে এখানে কিন্তু আইকনটি এসে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি এখান থেকে যে কোনো একটা কোড কপি করতে পারবেন, চাইলে এখান থেকে এইটা ব্যবহার করতে পারেন, চাইলে এখান থেকে এইটা ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে এখানে দেখুন অসংখ্য এখানে সিম্বল দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো একটা সিম্বলের এখান থেকে যে কোনো একটা নাম্বার আপনি চাইলে ব্যবহার করতে পারেন। চাইলে হ্যাক্স কোড ব্যবহার করতে পারেন, চাইলে HTML কোড ব্যবহার করতে পারেন, চাইলে আপনি HTML এন্টিটি ব্যবহার করতে পারেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি সিম্বলগুলো আপনার ওয়েবসাইটের মধ্যে প্রদর্শন করতে পারবেন। তবে আমরা যখন ওয়েবসাইট তৈরি করব, প্র্যাকটিক্যাল কিন্তু আমরা যখন ওয়েবসাইট তৈরি করব তখন আমাদের যে সময় যে জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবারও রিভাইজ দিব। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে বা যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, মানে আপনার গুগলে গিয়ে সার্চ করবেন HTML এন্টিটি লিস্ট লিখে সার্চ করলে আপনি অসংখ্য লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে দেখবেন এই কোডগুলো কিন্তু লেখা আছে। আপনি শুধুমাত্র সেই কোডগুলোকে কপি করে আপনার HTML পেজের মধ্যে আপনি শুধুমাত্র পেস্ট করবেন। পেস্ট করে আপনি ব্রাউজারে যদি রিফ্রেশ করেন তাহলে এর আউটপুটটা দেখতে পারবেন। এগুলো আপনার মানে এই সিম্বলগুলো আপনার বিভিন্ন সময় আপনার ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এর জন্য অবশ্যই আপনারা এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। হয়তোবা আপনি 10 মিনিট 20 মিনিট ঘাটাঘাটি করলে আপনি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।